ওয়েলকাম টু এ টু জেড কুকিং বাংলা চ্যানেল। আজকে একটি মজাদার রান্না করে দেখাবো। এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি বেগুন, রুই মাছ এবং শুটকি মাছ অর্থাৎ ড্রাই ফিশ। তো এই তিনটি দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদেরকে উপহার দিব। তো রেসিপিটি দেখার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো প্রথমে আমি পেঁয়াজকে পেস্ট করে নিচ্ছি। এবং কয়েকটি রসুনের কোয়া পেস্ট করে নিচ্ছি, অর্থাৎ একটু থেতলিয়ে নিচ্ছি। এভাবে দিলে একটু মজা হয়। আর আমি এই মাছটা থেকে 4 পিস মাছ নিয়েছি আর একটা বেগুনকে আমি এভাবে কেটে নিয়েছি। আর শুটকিগুলোকে কেটে অর্থাৎ আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, রসুন পেস্ট, টমেটোগুলো থেকে আমি 2 টুকরো এখন দিয়ে দিচ্ছি আর বাকি 2 টুকরো আমি পরে দিব। আর 3টা অর্থাৎ কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। আর এখানে এখন আমি একটু গরম পানি ইউজ করব। আর দিয়ে দিচ্ছি অর্থাৎ লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া একসাথে। এখন দিয়ে দিলাম গরম পানি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে কমপক্ষে 5 মিনিট কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে আমি কিন্তু শুটকিগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ ড্রাই ফিশটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরও 5 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, কারণ পরে কিন্তু মাছগুলো খুব একটা নাড়াচাড়া করা যাবে না। কারণ আমি মাছগুলোকেও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিব। আমি মাছগুলো কিন্তু ভাজি করি নি, আপনারা চাইলে ভাজি করতে পারেন। আমার মাছটা একদম ফ্রেশ ছিল, তো আমি কিন্তু এভাবে রান্না করতেছি। এখন আমি এই যে মশলাগুলোর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তবে এটা নির্ভর করবে বেগুনটা আসলে কেমন। যদি বেগুনটা একদম তাড়াতাড়ি মজে যায় তাহলে অল্প পানি 2 কাপ দিলে হবে, আর না হয়তো একটু পানি বেশিও লাগতে পারে। এখন পানিতে ব্লক আসলে অর্থাৎ আমি মাছগুলো দিয়ে দিব। অর্থাৎ মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন বারবার একটু উল্টিয়ে, তবে এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন টমেটো দিয়ে দিয়েছি, অর্থাৎ পাতিলটাকে 2 দিক দিয়ে ধরে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। আরও 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, যেগুলোকে আমি শুধু মুখটা কেটে দিয়েছি, অর্থাৎ এটা আলাদা একটা ফ্লেভার আসবে সেজন্য দিয়েছি। আমার বেগুনটা কিন্তু মোটামুটি রান্না হয়ে আসছে। এভাবে ধরে নেড়ে ছেড়ে দিতে হবে, কিন্তু বেশি ভিতরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখন একদম লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। টোটাল 20 মিনিট রান্না করলে হয়ে যাবে। তো আমার বেগুন, শুটকি এবং মাছের রান্না হয়ে গেল। এই রান্নাটি আমি সুরমা শুটকি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সুরি শুটকি দিয়ে রান্না করতে পারেন বা অন্য কোনো শুটকি দিয়েও রান্না করতে পারেন।
তো আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।